সকালের নাস্তা কিংবা বিকেলের টিফিনে একটা দুর্দান্ত টিফিন রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি। পাউরুটি আর আলু থাকলে 10 মিনিটেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিয়ে ফেলতে পারো। আর খেতে যেমন দুর্দান্ত তেমনই কিন্তু স্বাস্থ্যকর এই রেসিপিটা। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকের রেসিপি এখান থেকে শুরু করছি। তোমাদের সাথে সহজ এবং সিম্পলভাবে একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি দুটো আলু ফালি করে সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো দেখো ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু গ্রেটার দিয়েও আলুটা, এই সেদ্ধ আলুটা কুচিয়ে গ্রেট করেও করতে পারো। তো আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, চাইলে কাঁটা চামচটাও ব্যবহার করতে পারো। আর এবার চলো এখানে পেঁয়াজ কুচি আর ঝাল কুচিটা নিয়ে নিয়েছি। এখানে আলুটা আমি দুটো নিয়েছি, আর এখানে কিন্তু জিরে বাটা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারো। আমি তো শিলপাটায় রান্নাবান্না করি, সেজন্য কিন্তু আমি বাটা মশলা গুঁড়ো মশলা উভয় ব্যবহার করি। তো এখানে দেখো ঝালের গুঁড়োটা আর হলুদ গুঁড়ো, লবণ সব কিছু কিন্তু এইভাবে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখানে কিছুর পরিমাপ তোমাদের সাথে বলছি না, তোমরা কিন্তু পরিমাপ বুঝে দিও। আর দেখো বড় বড় ফুল 2 চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিয়েছি। এবার চলো পাউরুটি, এখানে দেখো পাউরুটির চারপাশে কালো অংশটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 5 পিস মতো পাউরুটি রয়েছে। পাউরুটি বা আলু এটা কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এখানে আমি এগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। আর অবশ্যই কিন্তু পাউরুটির চারিপাশে কালো অংশটা পরিষ্কার করে নিতে হবে। আর দেখো আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি জল দিয়ে একটু ধুয়ে তারপরে কিন্তু ব্যবহার করব। আর এখানে দেখো আমি পাউরুটির মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি, যেহেতু পাউরুটিগুলো এমনিই নরম হয়ে থাকে। তো আমি সেজন্য অল্প করে জল দিয়ে একবারই কিন্তু এভাবে হাত দিয়ে চিপে চিপে কিন্তু আলুর মধ্যে দিয়ে দেব। তো অতিরিক্ত কিন্তু ভেজানো যাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো একদমই গলে যেতে পারে। তো একবারই অল্প করে জল দিয়ে হাত দিয়ে চটকে নিয়ে নিতে হবে। তো জলটা কিন্তু একটু ভালো করে চিপে তারপর নিতে হবে, যেন একটু শুকনো শুকনো হয়ে যায়, আর এদিকে যেন আটার মতো নরম হয়ে যায়। সেজন্যই কিন্তু আমি এইভাবে এখানে ভিজিয়ে নিয়েছি। তোমরা যদি চাও এখানে শুকনো পাউরুটিটাও কিন্তু এভাবে আলুর সাথে মাখিয়ে নিতে পারো, সেক্ষেত্রে একটু জলের পরিমাণ লাগতে পারে। তো আমি সেজন্যই শুধুমাত্র পাউরুটিগুলো নরম করে ভিজিয়ে নিয়েছি। আর এখানে দেখো ছোট এক প্যাকেট টমেটো সস, এটা কিন্তু হট টমেটো সস। তো তোমাদের ঘরে যে টমেটো সস থাকে এরকম চামচ মতো 1 চামচ ফুল ফুল দিয়ে দিতে পারো। এই সসটা দিলে এখানে কিন্তু খেতে দুর্দান্ত একটা টেস্টি হয়ে থাকে। আর বাচ্চাদের জন্য তো এই সসটা ওরা খুবই পছন্দ করে, সেজন্য কিন্তু এখানে সস ব্যবহার করলে বাচ্চারা কিন্তু খেতেও খুব পছন্দ করবে। তো দেখো আমি সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে সব কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি উপকরণ ব্যবহার করেছি। আর এবার দেখো এরকম ছোট ছোট দলা করে নিতে হবে। তো এভাবে হাতের গায়ে একদমই চটচটে মতো লেগে যেতে পারে, যেহেতু পাউরুটি একটা আঠালো ভাব থাকে, চিটচিটে ভাব থাকে, সেজন্য কিন্তু এভাবে হাতের গায়ে লেগে যেতে পারে। সেজন্য আমি কিন্তু 2 হাতে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর এবার আমি অল্প করে করে নিয়ে যে কোনো শেপে তৈরি করে নিতে পারবো। তো দেখো আমি হাতে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে সাদা তেলই ব্যবহার করতে হবে। সরিষার তেলটা ব্যবহার করলে এখান থেকে না আলাদা একটা ঘ্রাণ আসতে পারে। আর ভাজাভুজির ক্ষেত্রে তো সাদা তেল বা সয়াবিন তেলটাই বেশ ভালো হয়, সেজন্য কিন্তু অবশ্যই সাদা বা সয়াবিন তেল ব্যবহার করবে। তো দেখো আমি অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে চৌকো শেপ করে নিচ্ছি। এটা তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো। তো আমি বিস্কুট শেপে তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে গোল, লম্বা সব রকমভাবে করতে পারো। শেপটা
আমি চারিপাশে সুন্দর করে হাত দিয়ে করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এরকম সুন্দর করে কিন্তু শেপটা করে নিতে হবে। তেল দেওয়া থাকলে শেপগুলো খুব সুন্দর মসৃণ হয়ে যায়। তো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু আরও একটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এভাবে হাতে করে কেটে নিয়ে আর 2 হাতে তেল লাগিয়ে 2 হাতে প্রেস করে লম্বা করে নিতে হবে আঙুল দিয়ে। তারপরে চারদিক থেকে আঙুল দিয়ে চেপে চেপে দিলে খুব সুন্দর করে একটা চৌকো শেপে হয়ে যাবে। দেখলে মনে হবে বিস্কুট শেপ। তো তোমরা যাই বলো না কেন এরকম করে শেপ করতে পারো, গোল করেও করতে পারো। তো দেখো পুরুত্বটা কিন্তু এরকমই হবে। তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই। তো দেখো এরকম করে আমি সবগুলো কিন্তু আমি একদমই শেপ করে নিয়েছি। আর এখানে দেখো আমার কিন্তু সবগুলো শেপ করা হয়ে গিয়েছে। তো এবার কিন্তু তেলে ভাজার জন্য আমার রেডি হতে হবে। আর এরকম সুন্দর করে শেপ করে নিয়ে তারপরে কিন্তু তেলে ভেজে নিতে হবে। আমি এখানে দেখো তেল গরম করে নিয়েছি। আর আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না, তোমরা কিন্তু চাইলে এখানে ডুবো তেলে ভাজতে পারো। যেহেতু আমরা সবাই একটু তেলটা অ্যাভয়েড করি, সেজন্য ভাজাভুজির ক্ষেত্রেও ডুবো তেলে না ভেজে এরকম অল্প তেলে কিন্তু ভেজে নিই। তো তোমরা যদি চাও একটু অয়েলি পছন্দ করো যারা, তারা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে পারো, কারণ এটা ডুবো তেলে ভাজলেও কিন্তু বেশ সুন্দর একটা কালার আসে আর খুব সুন্দর কিন্তু ফুলে ফুলে ওঠে। তো দেখো আমি এইভাবে তেল দিয়ে অল্প করে তেল দিয়েছি আর এভাবে একটু সময় নিয়ে ভাজতে, কারণ জালটা আমার অল্পই ছিল, অতিরিক্ত জাল দিলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। তো সেজন্য 2-3 মিনিট মতো রেখে তারপর কিন্তু অপোজিট পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু অল্প তেল দিয়েছি সেজন্য কিন্তু একটু 2 মিনিট 5 মিনিট পর পর কিন্তু এভাবে ওলট পালট করে ভেজে নিতে হবে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু উপরে যেমন ক্রিসপি হয়, ভিতরটা কিন্তু একদমই নরম হয়। তো যেহেতু আলু দেওয়া রয়েছে সেহেতু ভিতরটা তো একদমই নরম হয় আর উপরটা কিন্তু ক্রিসপি হয়ে থাকে। যেহেতু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এই জন্য কিন্তু বেশ খেতেও খুব দারুণ টেস্টি হয়। আর তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারো, যে 5 টাকা করে ম্যাজিক মশলা পাওয়া যায়, সেটা দিলেও কিন্তু বেশ টেস্টি হয়। তো আমার এখানে কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে। বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা একবার করে দিয়ে দেখো, তারা কিন্তু পুরো টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে। আর এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও খুবই হেলদি একটা নাস্তা। সকালে কিন্তু জলখাবারেও এগুলো কিন্তু করে নিতে পারো, বা সন্ধ্যার সময় চার সাথেও কিন্তু খুব সুন্দর একটা নাস্তা রেসিপি কিন্তু এটা হতে পারে। তো দেখো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটাই নরম হয়েছে আর উপরটা কেমন ক্রিসপি হয়েছে। তো দেখো আমার কিন্তু সমস্তটা হয়ে গিয়েছে। আর এরকম লাল লাল করে অবশ্যই ভাজতে হবে, দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। অবশ্যই তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখো আর বাচ্চাদেরও এভাবে করে দিও, বাচ্চারাও খুব পছন্দ করবে আর বড়রাও কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। তো কেমন লাগলো আমার এই নাস্তা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এখানে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।